ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বেস্ট স্টাডি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আবার একটি WBSSC গ্রুপ ডি পরীক্ষার জন্য মক টেস্ট নিয়ে এসেছি। আর তোমরা ভিডিওর শেষে আমাকে জানিও তোমরা কতগুলো প্রশ্নের উত্তর দিতে পারলে আর কেমন লাগলো ভিডিওর সেটি জানিও। বেশ, শুরু করি তাহলে। প্রথম প্রশ্ন দেখো, বলেছে ভারতীয় জাতীয় কংগ্রেসের একমাত্র কোন অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিলেন? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, বেলগাঁও। বেলগাঁও অধিবেশনে মহাত্মা গান্ধী জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন। এটি হয়েছিল 1924 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন লিপিতে লেখা? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পালি। পালি ভাষায় লেখা। পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটি ছিল? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, লোথাল। পরের প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশন পূর্ণ স্বরাজের অঙ্গীকার নেওয়া হয়েছিল? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, লাহোর অধিবেশনে। লাহোর অধিবেশনে জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজের অঙ্গীকার নিয়েছিল। পরের প্রশ্ন দেখো, বলেছে গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কী ছিল? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সংস্কৃত ছিল গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা। পরের প্রশ্ন, নিম্নলিখিতের মধ্যে কোনটি পশ্চিমবঙ্গে দিনেমার উপনিবেশ ছিল? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, শ্রীরামপুর। শ্রীরামপুর ছিল ডেনমার্কের উপনিবেশ। পরের প্রশ্ন বলেছে 1857 সালের মহাবিদ্রোহের সময় কানপুরে কে বিদ্রোহীদের নেতৃত্ব দিয়েছিল? বলেছে দেখো, কানপুরের মহাবিদ্রোহের সময় কানপুরে কে বিদ্রোহীদের নেতৃত্ব দিয়েছিল? এর উত্তর হয়ে যাবে অপশন এ, নানা সাহেব। নানা সাহেব এছাড়াও তাতিয়া টোপি কিন্তু মহাবিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কানপুরে। পরের প্রশ্ন, বাংলা রেনেসাঁসের জনক বলে কাকে অভিহিত করা হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, রাজা রামমোহন রায়। পরের প্রশ্ন, কত সালে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1936 সালে। পরের প্রশ্ন, কোন মোগল সম্রাট দিন-ই-ইলাহি প্রচলন করেন? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, আকবর। তারপরের প্রশ্ন দেখো, অজাতশত্রু কোন মহাজনপদের অধিপতি ছিলেন? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মগধ। পরের প্রশ্ন দেখো, কোন সভ্যতার অধিবাসীরা প্রথম নিকাশি ব্যবস্থার প্রচলন করেন? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আমরা জানি সিন্ধু সভ্যতার অধিবাসীরা বেশ উন্নত ছিল এবং নিকাশি ব্যবস্থা সেই ব্যবস্থার প্রচলন ছিল। পরের প্রশ্ন দেখো, 10 ডিগ্রি চ্যানেল নিম্নোক্ত কোন দুটির মাঝখান দিয়ে গেছে? এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রায় পরীক্ষায় আসে। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। 10 ডিগ্রি চ্যানেল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। তাছাড়াও 9 ডিগ্রি চ্যানেল যদি বলে তাহলে সেটা হয়ে যাবে মিনিকয় ও লক্ষদ্বীপের মধ্য দিয়ে। পরের প্রশ্ন, নিম্নোক্ত কোনটি রবি শস্য নয়? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, তুলা। তুলা কিন্তু রবি শস্য নয়। তাছাড়া যেগুলো বলেছে গম, সর্ষে, ডাল, এগুলো কিন্তু সব
রবি শস্য। পরের প্রশ্ন দেখো, বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আলিপুরদুয়ার। আলিপুরদুয়ারে কিন্তু এই বক্সা ব্যাঘ্র সংরক্ষণ অবস্থিত। আর এই জাতীয় উদ্যানের উত্তরে হচ্ছে ভারত ভুটান সীমান্ত ও সিনচুনা পর্বতমালা। আর এটি স্থাপিত হয় কিন্তু 1983 সালে, এটাও পড়তে পারে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত লোকনৃত্য শৈলী যেখানে পৌরাণিক ও লোককথার চরিত্রগুলোকে মুখোশ করে পরিবেশন করা হয়, তার নাম কি? এটাও কিন্তু প্রায় পরীক্ষায় আসে। এটা হলো ছৌ নাচ। ছৌ নাচ আমাদের পুরুলিয়া জেলার একটি নৃত্য, যে নৃত্যে যারা অভিনয় করে তারা কিন্তু মুখোশ পরে থাকে। পরের প্রশ্ন, আধুনিক পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ হলো বাউল। বাউল শিল্পীরা মূলত কোন ধরনের গান পরিবেশন করেন? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ভক্তিমূলক ও মরমী গান। পরের প্রশ্ন, কম্পিউটারে কোনো ফাইল বা ফোল্ডারকে সাময়িকভাবে সংরক্ষণ করার জন্য কোনটি ব্যবহৃত হয়, যা ডিলিট করার পরও পুনরুদ্ধার করা যায়? এর সঠিক উত্তর অপশন বি, রিসাইকেল বিন থেকে ডিলিট হওয়া কোনো ফাইল বা ফোল্ডার আবার পুনরুদ্ধার করা যায়। পরের প্রশ্ন, 2025 সালের আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারত কোন দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছিল? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, দক্ষিণ আফ্রিকা। তারপরের প্রশ্ন, 2025 সালে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারত মোট কয়টি পদক জিতে পদক তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 24টি পদক জিতেছিল। তারপরে দেখো জিকে 20টি প্রশ্ন শেষ। এবার লজিক্যাল রিজনিংয়ের প্রশ্নগুলি, এই প্রশ্নগুলির উত্তর এখন বলে দেব, তোমরা সমাধান বা ব্যাখ্যাগুলি পরে দেখতে পাবে। দেখো 21 নম্বর কি বলেছে, কলকাতাকে সাংকেতিকভাবে এটা লেখা আছে দেখো, তাহলে বেঙ্গলকে কি লেখা হবে? তোমরা প্রথমে একটু ভিডিওটা পজ করে দরকার হলে নিজে চিন্তা ভাবনা করে সঠিক উত্তরটা আগে বার করবে। আমি এর উত্তর এখন বলে দিচ্ছি, পরে সমাধান বলে দেব। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। তারপরের প্রশ্ন দেখো, চিত্রটিতে কতগুলি আয়তক্ষেত্র আছে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 9টি। পরের প্রশ্ন, একজন ভদ্রলোককে একটি ফটোয় চিহ্নিত করে অরুণ বলল যে আমার বোনের ভাইয়ের বাবার একমাত্র পুত্র, সেই ব্যক্তির সঙ্গে অরুণের সম্পর্ক কি? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অরুণ নিজে। তারপরে দেখো 24 নম্বরে কি বলেছে, তারকা চিহ্নিত স্থানের মান কত হলে, এই যে সংখ্যাটি বলেছে এখানে, সেই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে? এর সঠিক উত্তর হবে অপশন এ, 1। আমরা 3 দ্বারা বিভাজ্যের নিয়ম তোমাদেরকে একটু বলে দিই। যতগুলি সংখ্যা থাকবে সেই দ্বারা বিভাজ্যের নিয়ম হলো এই যে সংখ্যাগুলি আছে সেই সংখ্যাগুলির মধ্যে সবগুলি যোগ করতে হবে। যোগ করার পর যদি যোগফল 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হবে। দেখো 8 5 13, 13 আর 6 হচ্ছে 19, 19 আর 4 23 হচ্ছে, 19 আর 4 23, তাহলে 23 3 দ্বারা হচ্ছে না, আর 1 যোগ করলেই 24 হয়ে যাবে, তাহলে 3 8 24। সেই জন্য এখানে উত্তর হয়েছে অপশন এ। পরের প্রশ্ন, যদি
হোটেল সমান 55 হয় তবে BORE বোর কি হবে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। 26 নম্বর, নিচের চিত্রটিতে কয়টি বর্গক্ষেত্র আছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। পরের প্রশ্ন দেখো, একটি নির্দিষ্ট কোডে ফ্লাওয়ার এর কোড হয়, এটা লেখা আছে ULODVI, তবে FMRJFV এর কোডটি কি হবে? দেখো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। তারপর দেখো শূন্যস্থানগুলিতে কি বসবে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। পরের প্রশ্ন, প্রশ্নবোধক স্থানে কি বসবে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 48। তারপরে দেখো, ছবিতে একজন মহিলাকে দেখে অমিত বলল, ওনার মায়ের একমাত্র নাতির মা হলেন আমার স্ত্রী। মহিলার সঙ্গে অমিতের কি সম্পর্ক? এর সঠিক উত্তর হয়ে যাবে বি, স্ত্রী। পরের প্রশ্ন দেখো, এবার অঙ্কের প্রশ্ন আছে, এই অঙ্কগুলিও আমি এখন উত্তর বলে দেব, পরে তোমরা কিন্তু সমাধান পাবে, তাই সঙ্গে থেকো। দেখো 31 নম্বরে কি প্রশ্ন বলেছে, কোনো ঘনকের প্রতিটি বাহু যদি 10% করে কমানো হয় তবে তার পার্শ্বতল কত শতাংশ কমবে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 19%। এর একটা সূত্র আছে, আমি পরে সমাধানের সময় দেখাবো। দেখো পরের প্রশ্ন, নিচের ত্রিভুজে যদি AC সমান 20 মিটার, B সমান x মিটার এবং BC 50 - x মিটার হয় তবে B সমান কত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। পরের প্রশ্ন, 15,000 টাকার 2 বছরে একই সুদের হারে যৌগিক যুগ এবং সরল সুদের অন্তর হল 96 টাকা। সুদের হার বার্ষিক কত ছিল? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 8%। 34, দুটি সংখ্যার যোগফল 27, গুণফল 182 হলে ছোট সংখ্যাটি কত? এর উত্তর হয়ে যাবে অপশন ডি। পরের প্রশ্ন, একটি ব্যাগে থাকা 50 পয়সা, 25 পয়সা ও 10 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 5:8:3 এবং মোট টাকার পরিমাণ 144 টাকা। 50 পয়সার মুদ্রার সংখ্যা কত? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 150। তারপর প্রশ্নটা দেখো তোমরা কি বলেছে, এটা একটি ত্রিকোণমিতির অঙ্ক। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 1। পরের প্রশ্ন দেখো, কোনো আসল সরল সুদে 20 বছরে 3 গুণ হলে ওই আসল একই সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। পরের প্রশ্ন, একটি বিড়ালের 5 লাফ যেতে যে সময় লাগে সেই সময়ে একটি কুকুর 4 লাফ যায়, কিন্তু কুকুরের 3 লাফ বিড়ালের 6 লাফের সমান। বিড়াল ও কুকুরটির দুটির মানে স্পিডের অনুপাত কত তাই বলেছে, বার করতে হবে। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। পরের প্রশ্ন দেখো, একটি দ্রব্য 1754 টাকায় বিক্রি করলে যে টাকা লাভ হয়
1492 টাকায় বিক্রি করলে সেই পরিমাণ টাকায় ক্ষতি হয়। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য বার করতে বলেছে। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 1623 টাকা। দেখো পরের প্রশ্ন, কোনো দোকানদার কি অনুপাতে প্রতি কেজি 15 টাকা ও প্রতি কেজি 12 টাকা দামের ডাল মিশ্রণ করে প্রতি কেজি ডাল 16 টাকা 50 পয়সায় বিক্রি করলে তার 20% লাভ হবে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। তাহলে অঙ্ক শেষ হয়ে গেল, 40টি প্রশ্নও শেষ। তাই এবার ব্যাখ্যাগুলি দেখাবো। দেখো প্রথম লজিক্যাল রিজনিংয়ের ব্যাখ্যা 21 নম্বরের, এর উত্তর এটা হয়েছে। পরের ব্যাখ্যা দেখো 22 নম্বরে, যে আয়তক্ষেত্রগুলো আছে দেখো। তারপর 23 নম্বরের ব্যাখ্যা দেখা বলেছে এখানে। তারপর দেখো 24 নম্বরের, নম্বরে 1 যোগ করলে হবে, আমি আগেই বলেছি এটা। তারপর 25 নম্বরের ব্যাখ্যাটা দেখো। তারপরে 26 নম্বরে দেখো, এটা ইউনিক হয়েছে। 27 নম্বরে, 28 নম্বরের ব্যাখ্যাটা দেখো, এক্স এটা হয়েছে। 29 নম্বরের ব্যাখ্যা দেখো। তারপরে 30 নম্বরে বলা আছে। তারপর অঙ্কগুলির ব্যাখ্যা আছে এখানে দেখো। 10% করে কমলে সূত্র আছে 10 যোগ 10 মাইনাস 10 গুণিত 10 বাই 100। যেহেতু এখানে কমবে বলেছে, হ্রাস পাবে বলেছে, সেই জন্য বিয়োগ হয়েছে, তাই এটা 19% হয়েছে উত্তর। তারপরে দেখো 32-এর অঙ্ক। দেখো এটার ফর্মুলা একটু বলে দিই। অতি স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এই ফর্মুলায় হয়েছে অঙ্কটা। তারপর 33 নম্বর ব্যাখ্যা বলেছে দেখো। তারপর 34 নম্বরের ব্যাখ্যা। তারপর দেখো 35 নম্বরের অঙ্কর ব্যাখ্যা এখানে আছে। তারপর 36 নম্বরের ব্যাখ্যা। তারপর 37 নম্বরের ব্যাখ্যাটা দেখো। তারপর 38 নম্বরের ব্যাখ্যাটা দেখো। উনচল্লিশ নম্বরের ব্যাখ্যা দেখো। আর শেষে 40 নম্বরের ব্যাখ্যাটা। এখানেই শেষ। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, তাহলে তোমরা নিয়মিত ভিডিও পাবে। আর তোমরা কিন্তু কমেন্টে জানিও ভিডিওটি কেমন লাগলো তোমাদের, আর কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্টে জানিও।